আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে জানাই স্বাগত। এই যে আজকে 3 দিন হইল বৃষ্টি, মানে টানা বৃষ্টি, একদম ঝড় বৃষ্টি। তো এই যে এখনও পড়তেছে, গুড়ি গুড়ি পড়তেছে। তো যাই হোক, বৃষ্টির পরিবেশে মানে 3 দিন 4 দিন বৃষ্টি হলে গ্রামে কীরকম পরিস্থিতি হয় একটু দেখাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এটা হলো আমাদের বাড়ি থেকে যাওয়ার রাস্তা। এখান দিয়ে আমরা নাইমা চলে যাই ওই যে আমাদের বৃদ্ধাশ্রমে। তো যাওয়ার রাস্তাটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো এখানে আমরা করে নিছি, এই যে গ্রামে যে ঘাটলা করে সিঁড়ি করে, এই যে সিঁড়ি করে নিছি, না তো নামা যায় না। আবার এখান দিয়ে একটা এই যে বাঁশের বান্ধে নিছি, আর বান্ধে নিছি, এইটা ধরে ধরে নাইমে যাইতে হয়। তো আমাদের না হলেও দিনে 2-3 বার বাড়িতেও যাতায়াত করতে হয়। তো যাওয়া আসার রাস্তাটা খুবই কাদা হয়ে গেছে, একটু কষ্ট করি, মানে স্যান্ডেল পরে তো যাই না, খালি পায়ে যাইতে হয়, খালি পায়ে আসতে হয়। তো দেখাই যে আমাদের এখানে কি অবস্থা হয়েছে। তো এটা প্রাকৃতিক দুর্যোগ, নিম্নচাপ, এটা সব দেশেই হইতেছে। এই যে দেখেন যে জমিতে মানে ধান খেতে কত পানি বাইজে গেছে। এই যে এই ক্ষেতগুলি কিন্তু হাল বায়ে আমন ধান বুনছিল, কিন্তু পানি জমাতে জানি না ধানগুলি হইব কি না, রিজিকে যার যেটা আছে হইব। ওই যে মনে বর্ষা হয়ে গেছে, কিছু কিছু জমিতে একদম বর্ষা হয়ে গেছে বৃষ্টিতে। তো আমি তো রাস্তা দিয়ে নামে আসলাম একটু কষ্ট করেই, আর ধরে ধরে নামতে হয়, একদম পিছল হয়ে গেছে রাস্তা। কি অবস্থা হয়ে গেছে গ্রামে। শহরে তো রাস্তায় বের হলে বোঝা যায় জায়গায় জায়গায় পানি, অনেক পানি জমে যায় অনেক এলাকায়, কিন্তু ফ্ল্যাট বাসার ভিতরে তো আর এই কাদা পানি এগুলি বৃষ্টির এটা বোঝা যায় না, গ্রামে বোঝা যায়। দেখেন এই যে পেঁপে বাগানটা, এটা কিন্তু বেশি দিন হয় না এই পেঁপে বাগানটা করছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পেঁপে ধরছে। তো আমাদের এখানে রাস্তা হয়েছে, এই যে এখানে যে বাড়িটা, এই বাড়িটার ওই মাথা পর্যন্ত রাস্তাটা আসছে, এই যে বাড়িটার ওই সাইড পর্যন্ত আসছে। এখন এই রাস্তাটা যে দিক দিয়ে আসবে, যে ড্রেনের এদিক দিয়ে, এই যে পানির ড্রেনের এই সাইড দিয়ে আসবো। আর আমরা তো এখান দিয়ে একটু ব্যবস্থা করেই নিছি, মানে যে পাটাগুলি বানায় এখান দিয়ে ওই পর্যন্ত নেওয়া হয়েছে। তো হাঁটা অনেক কষ্ট। এই যে অল্প বাতাস, মানে ফুল গাছটা হালকা দোল দিতেছে। দেখেন কি অবস্থা বৃষ্টিতে, মানে সব ভিজা। ওই যে মায়েরা সকালে নাস্তা খায় বসে রয়েছে সবাই, বারান্দার ঘর, কারণ যে উঠানে যে কাদা হয়েছে, এই যে মা হাসতেছে আইসি কষ্ট করে, আছে খাই নেই, আল্লাহ আছে, আল্লাহ বাঁচাই দিছে। তো যাই হোক, এই উঠানটার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, বৃষ্টিতে পুরো শ্যাওলা হয়ে গেছে। পড়ছে বাড়ির উঠানো অনেক শ্যাওলা পড়ছে, হাঁটা যায় না, অনেক কষ্ট হয় হাঁটতে। এই যে দেখেন মাশাআল্লাহ, আমার মরিচ গাছ আমাদের অনেক ছড়ায় ধরছে, আর কেমন একটা ফুলের মতো, মানে মনে হইতেছে কেউ সাইটে এত সুন্দর করছে, আসলে তা না,
গাছটাই আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে, যেমন বড় তেমন মরিচে ভর্তি। আর বৃষ্টির পানিতে সব চকচকা ঝকঝকা হয়ে গেছে গাছগাছালি। পুকুর কিন্তু ভরে গেছে। পুকুর তো ভরছে, পুকুর তো বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি হয়েছে? মাটি, সমস্ত মাটি সব নাইমা যাইতেছে। এই যে ভাঙ্গা চুরা আমার চেকার টেকার ভাঙ্গা না, জান আমার নামছে বুঝছো। এমন বৃষ্টি এবার হইলো প্রথম হইলো এবছরে, তাহলে জান আমার নামছে। এখন যদি আল্লাহ আল্লাহ করে রোদ উঠে না, আবার সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। মানে সেরকম ধরনের একটা হয়েছে। এই যে এইখানে একটা ছোট পুকুর হয়েছে, এটা হয়েছে মানুষের লাভ হয়, কিন্তু বৃষ্টিতে আবার ক্ষতিও হয়। যেমন এই যে অনেক কৃষককে ধান বুনছে, সেই ধানগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। মানে বেশি পানি হয়েছে, বেশি পানি হয়েছে, ধান পয়সা গেছে, ওগুলো আবার নতুন করে রোপণ করতে হবে। তো এই চাল কুমড়া কতটি কাটতে হইব। এই দেখো ভেন্ডি কত ধরছে একটা গাছে, অনেক ভেন্ডি তো সব বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেল। যাই হোক কাটি তারপরও দেখো, আরে আমাদের পেঁপে গাছটা কিন্তু অনেক সুন্দর হইতেছে, একদম ছড়াইয়া হইতেছে। হইবই তো, গাছ গাছালির জন্য বৃষ্টি, আর নতুন মাটি যত তো। বৃষ্টি নামবো অত গাছ সুন্দর হইব। এখন কি করবা, ভেন্ডি নিবা? ভেন্ডি কতটি কাটি কি করুম, এখন তো ই করে লাভ আছে নাকি? না, এটা তো বুড়ো হয়ে গেছে, এই দুইটা বাদ দিয়ে কাটতে হবে। বুড়োটা তো খাওয়া যায়, ওই উলি না, কাইটু না কাইটু না। না এই যে একটা, এই যে ওইটা কি এই যে এই দুইটা কাটা কি হবো জানো, ওগুলি দানা হইব। এটা খাওয়া যাবে। আসো, আমাদের চাল কুমড়া গাছ মাশাল্লাহ, যেমন গাছ তেমন কুমড়া। এখন এই বাড়ির সবজি এগুলি, কোনটা রেখে কোনটা খাই বুঝতেছি না। ওই দেখো ওইটা কত বড় হয়েছে। ওটা কাটুন না, ওটা বেসুন। বেসন রাখবা? হ্যাঁ, এই যে এটা কাটি। বিসমিল্লাহ বইলা, বিসমিল্লাহ। এই যে একটা, বিসমিল্লাহ। এত সবজি খায় সারা দেবো। কাটি। আমাদের এক ফ্রেন্ড বলছে যে আপনারা শুধু এত পুকুর করতেছেন, সবজি কোথায় হইব? তো সবজি হবে এই চালাগুলি দিয়ে। এই যে পুকুরটা যতটুকু করা হয়েছে, যে চালা বান্ধা হয়েছে, এই চালা দিয়ে হইলো সবজি হইব। তো এই পুকুরটা করার একটা কারণ আছে, কারণ আমরা এখানে হাঁসের খামার করব। এই জন্যে ওই যে জানি বড় পুকুরে হাঁস না যায়, ছোটটাই থাকে। ছোটটা মানে কত হইব, 3 হাত 3-4 হাত পানি। তা তো হইবই, এই 3-4 হাত পানি হইব। এখানে জানি হাঁস, মানে অনেকটা জায়গা তো, জানি হাঁস সাতটায় গোসল কইরা শান্তি পায়। মহাশান্তি। মহাশান্তি, আল্লাহর দান। কতগুলি, 4টা চাল কুমড়া কাইটা ফেললো। আরো আছে ওইদিকে সবজি, দেখেন কাদার কি মায়া, দেখেন। আর এই যে যেখানেই মোজা হয়ে গেছে পায়। আর এই যে দেখো মরিচ তো ধরছে মাশাআল্লাহ। হ্যাঁ, তা তো দেখাইলাম যে অনেক মরিচ মাশাআল্লাহ, দেখে পরানটা ভরে যায়। তাও একদম কালো মরিচ, ঝাল এগুলি একদম। ঝাল না, শুধু বাস নাও, বাসনাও। আল্লাহর দান। দেখি সামনের দিকে যাই। চলো, এটা যে কিভাবে যাব এটাই বুঝতেছি না। ওইদিকে কি পরিস্থিতি দেখে আসি। যাই তো ওই যেরকম তাই তাই করে। এই আসার পড়ো না, দেখে যাও। তো দেখাই আমি, এই দেখেন আমাকে চেকার একদমই ওই দেখেন সিমেন্টের খুঁটি, ওইটা ভাঙ্গে নেমে গেছে, নেমে গেছে। ওই যে সিমেন্টের খুঁটি, কিন্তু ওইটা যাও করি সারা খুঁটি ভেঙে গেছে। খুঁটি ভেঙে গেছে, এসব অবস্থা, মানে মাটির প্রেসারে খুঁটিটা ভেঙে গেছে। খুঁটি ভেঙে গেছে। দেখেন কি রকম কাদা অবস্থা, কি সিরিয়াস অবস্থা। আরে এত কাদা হইতো না, এগুলি আবার নতুন মাটি ফেলানো হয়েছে রাস্তাটায়, এই জন্যে। দাঁড়াও, 2 দিন ধরে দেখি না আম পাকে কিনা। তাও কোথায় উঠবো এখন, আম তো লাগরই পাই না। পারা দাও না, কিচ্ছু হইব না, আমি এইখানে উঠে ওইটাই দেখি। খাটো মানুষ না, থাকছে নি। পাকে তো নাই, এটা পাকতে দেরি হইব।
এল্লা এই যে একটা বাদ হয়ে গেছে, ছিঁড়া ফালাই দেই, একদম পিঁপড়া ধরে গেছে। না পাকে নাই, একদম গাছের গোড়ায় উঠছি। কালকে এত বৃষ্টি হয়েছে, কাল এইদিকে আসতেই পারিনি, কালও সারাদিন আসতে পারি নেই, আর রাত ধরে তো বৃষ্টি হয়েছেই। আজকে সারাদিন আসতে পারো নাই, হ্যাঁ অবস্থাটা দেখো যে বৃষ্টিতে কি পরিমাণে এই হয়েছে। মানে আমাদের ভিলেজ বাংলায় রান্না বাড়া চলছে, কিন্তু এই পুকুর সাইডে আসতে পারিনি কালকে। না, পেট যখন আছে রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো তো চলবেই, যতই ঝড় বৃষ্টি হোক আর দুর্যোগ হোক। রান্নাঘরের এখানে সিরিয়াস অবস্থা। না সিরিয়াস হইলেও দেখো, এই যে পরে যে মাটিগুলি দেওয়া হয়েছে না, এগুলো তো আমরা কালকে থেকে কেউ পাড়া পড়ে নাই, না একদম সমান হয়ে রয়েছে। আল্লাহ, তো একটা ক্ষতি এখানে হয়েছে দেখাই। আর একটা ক্ষতি হয়েছে, আমার রান্নাঘর ভালো করে লেপতে এই যে হবে। দেখেন রান্নাঘরের এখানে মাটি সব নাইমে গেছে, এই যে এই দেখেন পানিটা নাইমে গেছে, তুমি না আসছিলাম, বললাম পুকুর চালা ভাঙছে নি, একদম ভয়াবহ পরিস্থিতি এই জায়গায়। তা তো ক্ষতি একটা হয়ে গেল। তো এই যে এখানে আবার মাটি ভরাট করতে হইব। এত মাটি আমরা কোথায় পাবো, পুকুর তো হয়ে গেছে সব। যাই হোক, তারপরও যেখানে যেটা লাগবে সেটা তো দিতেই হবে, উপায় তো নাই। হে বিশাল একটা ঝামেলা হয়ে গেল, মানে আমার একটা রান্নাঘরের সাথে, একদম রান্নাঘরের সাথে যে ভাঙছে এটা তো ভরাট করতে হইব। সেই লেভেলের একটা ক্ষতি হচ্ছে। যাক আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে কোনোটাই। এ দেখো আম দেখি পড়ে রয়েছে, এ আল্লাহ, এগুলি তো দেখি শক্ত, একটা আম দেখি পড়ে রয়েছে, শক্ত আছে এগুলি। এখন ওইদিকে যাই কিভাবে, পুকুরে পড়ে না যাই আমি। ওইদিকে যাও না, হ্যাঁ ওইরাও যাইতে পারো। আহারে কাদা মাটিত ভইরা আমরা গেছে, খাওয়া যাইব কিনা সন্দেহ, কালকেই পড়ছে নাকি। কেমন হয়ে গেছে আমরা, দেখছো আমরা পড়ে একদম কাদা দেমা খাই গেছে। দেখাই কি কাদা, যে আমি দাঁড়াইছি কি অবস্থা এখানে, মায়াদারি কাদা। সিরিয়াস অবস্থা। যাই হোক, এই বৃষ্টির দিনে কিছু সবজি নেব, এই যে নিতেছি অলরেডি, ওখান থেকে শুরু করছি। তো এই দিকটা বেগুন, মানে এই যে ভেন্ডি, এগুলো সব বড় হয়ে যাইতেছে, পুরো হয়ে যাইতেছে। পুরো হয়ে গেছে অলরেডি। এই যে দেখাই, এই যে ভেন্ডি, মানে এই পুকুর চালাতে ভেন্ডি গাছ বেশি। দিতে পারি আর কি, এই যে দেখো সব ভেন্ডি গাছে কিন্তু ভেন্ডি হয়ে যেতেছে। চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। বেগুন যতটুকু তুলতে পারি। এই যে একটা, তুলো, এই যে একটা তুললাম, এই যে একটা। তো আজকে 4 দিন ধরে বেগুন তুলি না। না, এই জন্যই বড় হয়ে গেছে। এই যে দেখেন কত তো সুন্দর। যেটা বলতে চাইছিলাম, ওই যে ফ্রেন্ড লেখছে যে আপনারা এত পুকুর করলেন কেন, ঠিক না? হুম। তাহলে এই যে সবজিটা, এই যে যেমন এই যে এখানে বোনা হয়েছে, এটা বলে আমাদের পুকুর চালা। হুম, এই পুকুর চালা, আর এই যে লম্বা করে যে পাকার দেওয়া হয়েছে না, এখান থেকে বুনবো। এটা দিয়ে পুরাটাই গাছ লাগায় জাংলায় উঠাই দেওয়া হইব। হ্যাঁ, বাংলা দিয়ে দেবো, মাইকেল দিয়ে, সুপুর দিয়ে। সব বেগুন ছিঁড়ে ফেলবে। হুম, যতটুকু সম্ভব। বেগুন, মরিচ, এগুলো নিয়ম কি? তুলতে হয় খালি। এটা তুলবা তাহলে ধরবো, তুলবা না ধরবো না। তো এত বৃষ্টি হইলো, আর একটা জিনিস দেখো, পুকুর কিন্তু ভরে নাই। পুকুর ভরে নাই, কারণ হলো পুকুরের সাথে হুম, সব যোগাযোগ বিচ্ছিন্ন। পুকুরে যতটুকু পানি পড়ে অতটুকু, ওই বাইরের পানি আসতে পারে নাই। বাইরের পানি আসার সম্ভাবনা নাই, সব বন্ধ করে দিচ্ছে। আর হইলো এটা তো একদম গহীন পুকুর, মানে অনেকটা শুকাই গেছিল পুকুর, ঠিক না? তাও আর কি 3-4 হাত ভরছে, বলছে 3-4 হাত ভরছে। আমাদের এই ধনচা গাছগুলি কাইটা ফেলানো ভালো হয়েছে, কারণ এখন গাছগাছালিগুলি অক্সিজেন পাইতেছে, একটা দম ছাড়বার পারতেছে। এই যে দেখি রইলো কম
বড় হোক। ও ওগুলো ছোট ছোট দেখে আমি ছিঁড়ি নেই। আমার বাবুর ভাইও ছিঁড়তেছে। এ আজকে এত বেগুন ছিঁড়া তো শুধু বেগুনের নাব রাখাই দেব। বেগুন গাছে থাকলে তো আরো বড় হয়ে যাবে। দেখেন যে ছোট্ট একটা গাছে যে কি পরিমাণ বেগুন ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক। কয়দিন ধরে তুলি না, 4 দিন মানে গাছটাই নুয়ে গেছে বেগুনের চোটে, মানে বেগুনের ভারে গাছ নুয়ে গেছে, ছোট ছোট গাছ। শুয়ে পড়ছি। এই যে শশা গাছেও শশা আসছে, বুইড়াই হয়ে গেছে মনে হয়। শসা তো দেখি লুকায় থাকে তো এই যে দেখা যায় না। এই যে শশা অনেক আছে, ছিঁড়তে হইব, নিজ দে লুকায় লুকায় রয়েছে। এক ঝুড়ি হয়েছে বাবুল ভাই কিন্তু। এই যে দেখো এই যে বৃষ্টিতে কেমনে হ্যাঁ বাড়িটা দেখলাম ভেঙে তো। গেছে, দেখছো? আমার ওই যে নারকেল গাছটা সহ নাইমে যাওয়ার এ অবস্থা। রে, মাটি দিতে মানে এইদিকে একটু ক্ষতি হয়েছে ঝড় বৃষ্টিতে। বৃষ্টি হয়েছে, এই যে এই বৃষ্টির মধ্যে হইব কি? হইব কি, নারকেল গাছের গোড়া থেকে একদম ফাটল ধরছে, হ্যাঁ একদম ফাটল ধরেই হয়ে গেছে। এগুলি আবার ঠিক ভরাট করতে করতে হইব, হইব। হ্যাঁ আছে ওখানে। মরিস এল্লা, এটা তো দেখিনি, দাঁড়াও দেখো তুইলো না, গাছেই সুন্দর। অনেক গাছে সুন্দর লেগে তুলতে হইব। আরে ধরছে এতটুক গাছে, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। আল্লাহ দান যদি করছে। দেয়, আল্লাহ যদি দেয় এইভাবেই দেয়। দেখাও মরিচের সাইজ কি এক একটা। একটা গাছে যে এত মরিচ, তাও গাছ কি গাছের মতো মনে হয় না। হুম এই একটা একটা গাছ গাছে থেকে কতগুলা তুললাম, কতগুলা তো, আর মরিচের সাইজ কি এক একটা। বড় বড়। বাবা, আল্লাহ দিছে। আল্লাহ দিচ্ছে, কি করা যায়। এটি হলো প্রাকৃতিক দুর্যোগ। এই যে পিসফল রঙ্গন, এটা ধরছে, কিছু ঠিক স্যার, কিছু টিকছে। কিছু ঠিক কি আমরা তো বোনার পরে ওরকম দিতে পারি নাই। সার দেওয়া হয় নাই। এগুলি গাছের ওই যে ডিআইবি নাকি কয়, আলাদা একটা যত্ন নেওয়া লাগে। যত্ন নেওয়া লাগে। দেখি ব্যানানা ম্যাঙ্গো পাকছে নিয়ে, একটা তো পাইকা পইরেই আসলো বড় একটা আম। মাত্র একটা দিন পুকুর পাড়ে আসতে পারিনি বৃষ্টি, ঝড় বৃষ্টির জন্য। এই একদিনেই পরে এসে দেখি এত কিছু ঝামেলা হয়ে রয়েছে। যেমন ভেঙে গেছে তেমন হইলো সবজি গাছ ভরা। তো বন্ধুরা, একদিন 2 দিন সবজি না তোলার কারণে দেখেন এক ঝুড়ি পুরে, না হইলেও 5-6 কেজি এই জায়গা তুললাম। তো বৃষ্টির দিন তো খাওয়া খাদ্য তো আর বন্ধ নাই, যতই কষ্ট হোক করতেই হবে আপনাদের সামনে এই উপস্থাপন করার জন্য ভিডিও। তো ভিডিও না করলে তো আপনারা বুঝতেও পারবেন না যে আমরা কি করতেছি, কোন অবস্থায় আছি। কোন তো এই পরিস্থিতি, জন্যেই আসলে মূলত এই ভিডিও করা, যাতে আপনাদের দেখাইতে পারি যে আমাদের কি অবস্থা। এই অবস্থায় আমরা আছি আর কি, আল্লাহ রাখছে। তো যাই হোক, আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই যে আজকে কিছুটা দেখাই যে কি অবস্থা হয়েছে। যে আমি গেছে কাল একটা ভিডিও করছি, এখন আপলোড দিইনি, আজকে দিব। তো গেছে কাল এতটা ক্ষয়ক্ষতি হয়েছিল না, যেটা আমি দেখাইছি। আমরা যেটা দেখাইছি এতটা ক্ষতি ছিল না,
কিন্তু কালকের সারা রাতের বৃষ্টিতে যে এখনো বৃষ্টি পড়তেছে, আর আকাশের কি অবস্থা দেখেন, কখন যে একদম ভাঙে চুরে ঢল আসবে। খালি মেঘ দৌড়াইতেছে, মনে হইতেছে আকাশ কত নিচে নেমে গেছে। তো যাই হোক, আজকে যে কী ক্ষয়ক্ষতি হয়েছে সারা রাত বৃষ্টি নেমে, এটা আপনাদের সাথে মানে কালকে যে ভিডিওটা করছি ওইটার সাথে আমি আজকেরটাও শেয়ার করে দিব। তো এই যে আমাদের চাল কুমড়া গাছ, অনেক চাল কুমড়া ধরতে হয়েছে, আর একটা তো বড় হয়েছে, ওইটাও বড় হয়েছে, মানে এখন হচ্ছে যে নাই মাছ ছিঁড়ে আনো ওই পরিস্থিতি নাই। ওই যে দেখেন কত চাল কুমড়া আসছে, বড় বড় হয়েছে। তো কি ক্ষতিটা হয়েছে এখানে তো একটু কমই, আমি একবার যাই দেখে আসছি। আমাদের পুকুর পাড়ে চলেন যাই, দেখাই যে আমাদের পুকুর পাড়ের কি অবস্থা। আর যেখানে এই কাদা মাটি, মানে মাটি এমন দাবা দাবছে, এই যে দেখেন আমি এই যে বাবার স্যান্ডেল দুটো পায়ে হাঁটতেছে, কারণ স্যান্ডেল পায়ে এখানে হাঁটা যাবে না। আর এইটা করে আর আসা খাবো না, এই যে বৃষ্টি একটা করতেছে, কীভাবে যে যাই। দেখেন যে এটা নদী ভাঙে যেভাবে, সেভাবে ভাঙছে। মানে সারা রাতের বৃষ্টিতে এখনো বৃষ্টি চলতেছে। আমার একটা সখী রান্নার ঘর দেখেন কতখানি নেমে গেছে, অতিথি নেমে গেছে একদম, আমার একদম মাথায় বাড়ি। এই জন্য একদম লাগে যে আমার মাথায় একটা বাড়ি পড়ছে। কি হইলো আমি আমার যেটা ভাবলে এখন ভালো লাগতেছে না। ওই যে দেখেন আরেকটা জিনিস দেখায় কীভাবে পাগান নামছে, পুরো ওইখান তো যাওয়াই যাবো না, মানে গেলে যে ভাঙে আমিও করে যেতে পারি পুকুরে। কীভাবে পাগান নামছে, ওই সাইডেও পাগান নামছে। আবার একটা নারিকেল গাছ ভাঙে এখানে পুকুরে পড়ে গেছিলো মাটি নিয়ে, ওইটা উঠায় আবার সকালবেলা লাগানো হয়েছে। ওই যে ওইটা দেখা যাইতেছে, ওইটা আবার লাগানো হয়েছে। তো বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি। দেখেন এখন আবার ছাতাটা নিলাম, মানে এদিক পর বাতাস, ওই জন্য আমি পুরো ভিজা যাই। তো বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি, এই গান ভাঙনি শুরু হয়ে গেছে এখানে। এই দেখেন একটা সাপ, আল্লাহ, এটা এত দিনে দেখি নেই, যে এই প্রথম দেখলাম যে এই যে সাপ, এই যে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। আর সাপটাও কিন্তু একদম কালো, হয়তো গুপ্পু সাপও হতে পারে। তাহলে ঝড় বৃষ্টির কখনো করে গেলাম, মানে আপনাদের দেখানোর জন্য, শেয়ার করার জন্য। দেখ কোন মনে করেন যে কী অবস্থা, একটু বেহাল। যাই হোক, এখানে কষ্ট করে হইলো যাই হোক আমাদের বাংলা কিচেনে রান্না করে পাতা সহ আমরা রাখতে পারছি। তো আমাদের আর তো দাঁড়ায় থাকতে পারতেছি না, এখন চলে যেতে হবে ওইদিকে। যাই হোক, এই যে দেখেন মাছ ভেঙে ভেঙে এখনও নামতেছে। তো আপনারা যে যেখানে আছেন দেশ বিদেশে সবাই কাছে যারা আমাদের ভিডিও দেখেন, ফেসবুকে দেখা, তো তারা সবাই সবার জন্য দোয়া করবেন, আমরাও সবাই সবার জন্য দোয়া করি। আমাদের এখানে তো এইটা দেখাইলাম, এর চেয়ে ভয়াবহ ক্ষতি কিন্তু বাংলাদেশে অনেক অনেক জেলায় হইতেছে। প্রাণেরও ঝুঁকি আছে অনেক জায়গায়। তো আমরা তো এই অবস্থায় আছি। তো ভিডিও বড় না করি, দোয়া চাই সবার কাছে। আর সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ যেন এই দুর্যোগের হাত থেকে সবাইরে রক্ষা করে। আর কী বলবো, যে এই কথাটাই আপনাদের কাছে বলি, যে যেভাবে পারবেন সবাই পাশে সবাই দাঁড়াবেন। এই দুর্যোগ মানে অনেক অনেক দেশে আছে যে এমন অবস্থা হয়েছে যে শুকনা খাবারও ঘরে নাই। আপনারা সবাই সবার পাশে দাঁড়ায়েন, মানুষ মানুষের জন্য, এটাই হলো কথা।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।